নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি দীর্ঘ প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আবারও সারা ভারতবর্ষ জুড়ে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মহিলা সুপারভাইজার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বছর 2026 সালেই কিন্তু এই নিয়োগটি করানো হবে। এখানে শুধুমাত্র মহিলা সুপারভাইজার নয়, এখানে একাধিক পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, অঙ্গনারী মিনি ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা, যাকে অঙ্গনারী হেল্পার বলা হয়, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে। কিন্তু মহিলা সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2026 সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে অন্যান্য বছরগুলোর তুলনায়। এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ জেলাভিত্তিক হতে চলেছে। তোমরা দেখো, এখানে সারা ভারতবর্ষ জুড়ে 20,531টি শূন্যপদ রয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদ তোমরা দেখতে পাবে, আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি মহিলা সুপারভাইজার পদে আবেদনটি করবার জন্য তোমরা কিভাবে কি পদ্ধতিতে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, এখানে কোন কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে তোমাদের জন্য, আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্যের কোন কোন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকের সঙ্গে। তোমরা সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার ICDS থেকে শুরু করে আশা নিয়োগ বিজ্ঞপ্তি, এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি, এই সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো যদি সময় মতো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু মনে করে অন করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, মহিলা এবং শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2025-26 সালে নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে, 20,531টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কিন্তু একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025 স্টেট গভর্নমেন্ট আন্ডার ICDS স্কিমের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, মিনি ওয়ার্কার এবং সুপারভাইজার সহ কিন্তু একাধিক পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টের জন্য আবার রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি অষ্টম শ্রেণী যদি পাশ করে থাকো তাহলেই তুমি আবেদনের যোগ্য। এখানে হেল্পার মানে সহায়িকা যে পোস্টটি রয়েছে, এই পোস্টের জন্য ক্লাস 8 পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। ওয়ার্কার এবং মিনি ওয়ার্কার পোস্টের জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদনের যোগ্য। এখানে দেখো, সব থেকে যে উচ্চতর পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই পোস্টের জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো শাখায়, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু বেতন অন্যান্য পোস্টের তুলনায় কিন্তু সর্বাধিক বেশি রয়েছে। তোমরা দেখো, এখানে তোমাদের মধ্যে যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত
সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 40 বছর বয়স পর্যন্ত এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং ওবিসি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে তারা এখানে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, মানে তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে। এখানে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি এবারে তোমাদের অনলাইনে করতে হবে। এবার তোমরা দেখো এখানে বেতন পরিকাঠামো প্রত্যেক মাসে তোমাদের জন্য কি থাকছে। এখানে দেখো অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে তোমাদের জন্য। এবার তোমাদের বলে রাখি 2026 সালে যে অঙ্গনারী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তোমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবে। এই বেতন পরিকাঠামোর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে। অঙ্গনারী হেল্পার পোস্টে যারা চাকরি পাবে প্রত্যেক মাসে 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। সুপারভাইজার পোস্টটি হচ্ছে অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট। এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 20,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। এবার দেখো এখানে যে অ্যাসিস্ট্যান্ট পোস্টটি রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টটির জন্য প্রত্যেক মাসের শুরুতে 15,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু স্যালারি থাকবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে। আমরা যেহেতু সুপারভাইজার পোস্টটি নিয়ে আজকে আলোচনা করছি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য নিয়োগ পদ্ধতি তোমাদের দেখিয়ে দেব। তোমরা দেখো এখানে তোমাদের স্টেজ 1 মানে সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট দিতে হবে, যেখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন আসবে। 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বার থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে দেখো, তোমরা ম্যাথামেটিক্সের মধ্যে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, HCF অ্যান্ড LCM, অ্যাভারেজ মিক্সার, পাই চার্ট, এছাড়া প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পলিফিকেশান, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যালজেব্রা, মিসক্লেনিয়াস, স্কোয়ার অ্যান্ড কিউব রুটস, ভলিউম অ্যান্ড এরিয়া, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্ক অ্যান্ড টাইম, এই সমস্ত বিষয়গুলো মানে এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমরা কভার করবে ম্যাথামেটিক্স থেকে। আর এখানে বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ এক্সাম দিতে হবে পার্ট 2তে, সেক্ষেত্রেও কিন্তু এই সাবজেক্টগুলো মানে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমাদের কিন্তু যে MCQ টাইপের পরীক্ষাটি হবে এবং তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে দুটো পরীক্ষার জন্যই কিন্তু তোমরা তৈরি হয়ে যেতে পারবে। তোমরা দেখো ইংলিশ সিলেবাস থেকে কী কী প্রশ্ন আসবে, কম্পোজিশন, প্যাসেজ আসবে, অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, স্পেলিং কারেকশান এগুলোও ভালোভাবে করবে, ভার্ব অ্যান্ড অ্যাডভার্বস এগুলোও দেখবে, রিডিং কম্পোজিশন এগুলো দেখবে, ইডিয়মস, ফ্রেজ, ভোকাবুলারি, সিনোনিম, ডিগ্রি, এরর কারেকশান, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টেন্স, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে যাবে ইংলিশ থেকে। এছাড়া তোমরা ইংলিশ সিলেবাসের মধ্যে পাঞ্চুয়েশন যে চ্যাপ্টারটি রয়েছে সেটাও কিন্তু প্র্যাকটিস করে যাবে। এবার দেখো তোমাদের লজিক্যাল রিজনিং থেকে কিন্তু প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে তোমরা ব্লাড রিলেশন, অড ওয়ান আউটস, এছাড়া তোমরা অ্যালফাবেট সিরিজ, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার, এছাড়াও তোমাদের দেখো এখানে অ্যানালগস, কোডিং, ডিকোডিং, নন ভার্বাল রিজনিং, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ, এই সমস্ত সিলেবাসগুলো কিন্তু তোমরা দেখে যাবে রিজনিং থেকে। এরপর দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু প্রশ্ন আসবে, তার মধ্যে জেনারেল স্টাডি এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে, প্রতিটা সাবজেক্টের জন্য আমি বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে পরীক্ষার জন্য তৈরি হতে পারবে, কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার তোমরা দেখো তোমরা যারা স্টেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে পাশ করে যাবে তোমাদের কিন্তু স্টেজ 2 মানে রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। এখানে কিন্তু 400 নম্বরের পরীক্ষা হবে, মানে এখানে ডেসক্রিপটিভ টাইপের কিন্তু পরীক্ষা হবে। এই পরীক্ষাটাকে বলা হয় মেইন পরীক্ষা। এখানে 4টে বিষয় থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে 100 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে। আমি মেইন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি যাতে তোমরা বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। স্টেজ 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এবং স্টেজ 2 রিটেন এক্সাম মানে যেটা মেন পরীক্ষা, এই দুটো এক্সামে তুমি যদি পাশ করে যাও
তাহলে তুমি কিন্তু সুযোগ পাবে স্টেজ 3-র জন্য। স্টেজ 3-তে ভিভা ভয়েস টেস্ট হবে, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এটি কিন্তু 50 নম্বরের হবে। তোমাদের রিটেন এক্সাম, প্রিলিমিনারি এক্সাম এবং তোমাদের যে ভিভা ভয়েস মানে ইন্টারভিউ, এই 3টে পরীক্ষা মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো সারা ভারতবর্ষ জুড়ে অ্যাক্রস ইন্ডিয়া থেকে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণভাবেই একটি গভর্নমেন্ট জব। এখানে স্থায়ী পদেই কিন্তু নিয়োগ করানো হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে আবেদনটি করতে হবে, ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে? এখানে কিন্তু এখনও আবেদনটি শুরু হয়নি। 29শে ডিসেম্বর 2025 থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। তার জন্য কিন্তু ওয়েবসাইট পোর্টালটি ওপেন হয়ে যাবে 29শে ডিসেম্বর 2025। 29শে ডিসেম্বর 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হবে এবং 30শে জানুয়ারি 2026 নতুন বছর পর্যন্তই কিন্তু এখানে লাস্ট অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এখানে আবেদন করবে। আমি তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আবেদনটি তোমাদের কমপ্লিট করতে হবে। আবেদন শুরু হোক, আমি তোমাদের আবেদনের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ শুধু ICDS নয়, প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট কিন্তু, প্রত্যেকটা জেলাভিত্তিক চাকরির আপডেট কিন্তু আমাদের একাডেমি তোমাদের জন্য সবার প্রথমে সবার আগে তুলে ধরে। সেক্ষেত্রে তুমি যদি তোমার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানাও, আমাদের কাছে যদি তোমার জেলার জন্য কোনো নতুন রিক্রুটমেন্টের আপডেট আসে, আমরা অবশ্যই কিন্তু তোমাদেরও জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।